আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ স্পেশাল ব্লগ। তো আজকের ব্লগটা টোটালি আমার মেয়েকে আমি ডেডিকেট করছি। এটা শুধুমাত্র আমার মেয়ের জন্য এই ভিডিওটা করা। আমার ছোট্ট মাটা এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আমি এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলোর মাধ্যমে ওকে জানাতে চাই যে যখন তুমি অনেক বড় হয়ে যাবা তখন তুমি এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখে অনেক মজা পাবা। তো চলেন আজকের ভিডিওর মূল টপিকে ফিরে যাই। সাফার দ্বিতীয় সাময়িক পরীক্ষা ছিল। সাফা তো এবার নার্সারিতে, এটা সবাই জানেন। সাফার দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে সাফাকে আমি নিয়ে অনেক ব্যস্ততম দিন কাটাচ্ছিলাম, কারণ এখন আমার মেয়ে ছোট্ট সাফাটা এখন আস্তে আস্তে বড় হচ্ছে। দেখেন সে এখন শীতের পড়াশোনা করে, তার স্কুলে অনেক পড়াশোনা, তার অনেক চাপ। তার সঙ্গে সঙ্গে আমিও তাকে নিয়ে অনেক ব্যস্ততম দিন কাটাচ্ছি। এর মাঝখানে ওর তো পরীক্ষা চলতেই থাকে এবং আলহামদুলিল্লাহ সাফা হচ্ছে তার স্কুলের মাসিক পরীক্ষাগুলোতে একদম ফার্স্ট হয়। এটা হচ্ছে এর আগেও আমি শেয়ার করেছিলাম। তো এবার হচ্ছে ওর দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে আমার টার্গেট ছিল যে হচ্ছে আমার ওর কাছ থেকে একটা ভালো ফল আশা করার, যে কারণে আমি তার পিছনে অনেকটা শ্রম দিয়েছি। আর আমার এই ছোট্ট মেয়েটা এত শান্ত, এত ভালো মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন যে আমি যা পড়াই সেটাই আমার কথা শুনে চলে এবং সেরকম করে। আর দেখেন পরীক্ষা শেষে খাতা যখন হাতে পেয়েছি, বিশ্বাস করেন এই মোমেন্টটা আমি মনের ভাষায় বোঝাতে পারবো না। আর যেদিন আমাকে রেজাল্ট দিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি চেয়েছিলাম ও এবার ফার্স্ট হোক, আলহামদুলিল্লাহ ও আমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে, আমার মেয়ে ফার্স্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমার ছোট্ট মাটা আমাকে এত খুশি করেছে, আর আমি তাকে হ্যাপি করব না, এটা কখনো হতে পারে? তো আমাদের বাবা মায়ের পক্ষ থেকে আমার ছোট্ট ছাপার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ। সাফাকে আমরা বলেছিলাম তুমি যদি এবার ফার্স্ট হতে পারো তাহলে তোমার জন্য একটা বিগ সারপ্রাইজ আমরা অ্যানাউন্স করব। আর এই হচ্ছে সেই বিগ সারপ্রাইজ। সাফাকে আমরা একটা সুন্দর খেলনা অর্ডার করে দিয়েছিলাম ওর জন্য, একটু পর আপনারা দেখতেই পারবেন। আর এই হচ্ছে সাফার সেই কাঙ্ক্ষিত খেলনা। এটা হচ্ছে একটা ঘর, তো যে টয় ঘরগুলো হয়, তো ও হচ্ছে আমাকে বলেছে, আমরা ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি চাও, তো ও সিলেক্ট করেছিল যে ও এই ঘরটাই চায়। তো তখন হচ্ছে আমাদের বাবা মায়ের পক্ষ থেকে এই গিফটটা হচ্ছে সাপার জন্য ছিল। আর দেখেন সারপ্রাইজ গিফট পেয়ে সাপা কত খুশি ছিল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। তারপর হচ্ছে ওর বাবা হচ্ছে বসে গিয়েছিল ওর ঘরটা একদম রেডি করার জন্য। আর সাপার এক্সাইটমেন্ট দেখে তো আমি পাগল। তো সব থেকে একটা বড় কথা যেটা আমি আমার মেয়ের উদ্দেশ্যে বলতে চাই, মা তুমি অনেক বড় হও, জীবনে অনেক দূর এগিয়ে যাও। আলহামদুলিল্লাহ তোমাকে পেয়ে আমার জীবন অনেক ধন্য। তোমার মতো বাচ্চা আমি আর একটাও দেখি নাই। আমার মেয়ে এত শান্ত, এত মানে কি বলবো, ওকে নিয়ে আমি যত কম বলবো ততই কম বলা হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমাদের বাবা মা তোমাকে আমরা অনেক বেশি ভালোবাসি। তুমি যখন বড় হবে তখন এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখতে পারবে, তখন বুঝতে পারবে যে তোমার শৈশবটা কত সুন্দর ছিল। তো আমি এখানে বলছিলাম যে হচ্ছে এখনকার বাচ্চাদের জীবন কত সুন্দর, যে হচ্ছে তারা একটু ভালো রেজাল্ট করলে কত সুন্দর সুন্দর জিনিস পায়। আগে তো আমরা এই ঘর পাইনি, আমরা যা পাইতাম তা দিয়েই খেলতাম। তো আলহামদুলিল্লাহ এখনকার বাবা মায়েরা অনেক আপডেট। এখন বাচ্চাদের ইচ্ছা মতো তাদেরকে গিফট তারা করে। আর এখন তো মাশাআল্লাহ সাফা বড় হয়ে যাচ্ছে, ওর গিফটও নিজে চুজ করে। তো এই হচ্ছে সাফার সেই সুন্দর ঘর। ওর পরীক্ষার রেজাল্ট এত ভালো হয়েছে, তার জন্য ওর বাবা আর মা ওকে এটা গিফট করেছে। আর নতুন কিছু ছাপার জন্য আরও গিফট আছে, সেটা আপনারা দেখতে পারবেন। আমার চ্যানেলে সবাই চোখ রাখবেন এবং নতুন নতুন অনেক কিছু আপনারা সামনে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর সাফারের রেজাল্টে শুধু আমরা হ্যাপি না, পুরা ওর দাদু বাসা নানু বাসা সবাই হ্যাপি। শুধু আমরা গিফট দিইনি, পুরা ওর দাদু নানু সবাইকেও ফোন দিয়ে বলেছে এবং সবাই ওকে অনেক কিছু গিফট করেছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর এই হচ্ছে সাফার ফাইনাল ঘর রেডি হতে না হতে দেখেন সব কিছু সাজানো ডান। মেয়ে আমার কত খুশি সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই হচ্ছে আমার ছোট্ট পরিটার ছোট্ট একটা কিউট ঘর। কেমন হচ্ছে সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই হচ্ছে তার স্কুলের গিফট। এটা হচ্ছে সে ফার্স্ট হয়েছে বলে তাকে স্কুল থেকে দেওয়া হয়েছে।
মাশাআল্লাহ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। মা তুমি অনেক বড় হও, ভালো থাকো। আমরা বাবা মা তোমাকে অনেক অনেক দোয়া করি, জীবনে অনেক ভালো থাকো, ভালো মানুষ হও, এই কামনা করি।